হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। হ্যাঁ জানি তোমরা সবাই ভাবছো যে আমি কেন বেলুন ফোলাচ্ছি ভিডিওর শুরুতে, তাও কেন কি আজকে আমাদের ফ্যামিলির সব থেকে বড়ো মেম্বারের বার্থডে। সেই জন্যে সবাই মিলে আজকে ওর বার্থডে ডেকোরেশনটা করছি। দেখো, প্রফেশনাল লোক দিয়ে তো করানোই যায়, কিন্তু সবাই মিলে ওই যে বেলুন ফুলিয়ে বার্থডে ডেকোরেশন করার মজাটাই আলাদা। যারা আগেকার সময়ে বার্থডে সেলিব্রেট করতে তারা অবশ্যই জানবে যে এই যে বার্থডে সেলিব্রেশন করার এই যে ব্যাপারটা, যে এই যে এরকম কালারফুল বেলুন দিয়ে লাইট দিয়ে সাজানো, এগুলো একটা আলাদাই ফিল দেয়, একটা আলাদাই নস্টালজিক ব্যাপার। তো যাই হোক, এখানে আমার মা ভীষণ প্রফেশনাল কাজ করছিল, সেই জন্য মা বেলুন বেঁধে বেঁধে একদম প্রফেশনালদের মতো রেডি করেছে। পুরো ডেকোরেশনটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার এখানে আমিও রেডি হয়ে গেছি, কেন কি ডেকোরেশনের পরে আমার বেরোতে হতো কেক আনতে যাওয়ার জন্যে। তো এখানে আমি বেরিয়ে পড়েছি একটু বিকালবেলা ওই 5:30 নাগাদ কেকটা আনতে। তো আমি আর আমার হাজব্যান্ড মিলে ওর কেকটা আনতে যাচ্ছিলাম। এখন ওর কেকটা হচ্ছে 3টে কেক। একটা হচ্ছে আমি দিয়েছি, একটা ওর মা আর ওর পাপা দিয়েছে, আর একটা ওর নানু আর নানিমা দিয়েছে। তো 3টে কেক ও 3 বছরের জন্মদিনের জন্য। কথা বলতে বলতে যেখানে কেক নিতে গেছিলাম সেখানে চলে এসেছি। কেক আমি নিয়েছি বসিরহাট মিমির থেকে। মিমিস কেক খুব টেস্টি কেক বানায়, আর ওর ব্যবহার তো জাস্ট বলা যাবে না, এত ভালো। তো এখানে 3টে কেক দেখো, তোমরা দেখতে পাচ্ছ, দুটো দেখতে পাবে, একটা আমি দেখাইনি, যেটা আমার কেক ওটা আমি দেখাইনি, ওটা আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো এখানেও প্যাক করছিলো, সেটারই একটা ক্লিপ নিয়েছিলাম। অ্যাকচুয়ালি কেকগুলো না প্যাক করা প্রচণ্ড ডিফিকাল্ট একটা ব্যাপার, যেটা আমি বুঝলাম। তারপর বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে ছাদে এসেছিলাম। এই এরিয়াটায় আমাদের খাবার জায়গা করা হয়েছিল, খাওয়ার জন্য এখানেই বসানো হবে। কিন্তু বৃষ্টির যেহেতু সিজন চলছে, মানে বৃষ্টি না, বৃষ্টি গরম ঝড় বৃষ্টি সবই সিজন চলছে, সেই জন্য আমরা চেয়ারগুলো ওরকম তুলে রেখেছিলাম। এখন খাওয়া দাওয়ার আগে আমাদের যে স্ন্যাক্সের পর্বটা ছিল, সেখানে আমরা প্লেট বানিয়েছিলাম একটু ফ্রেঞ্চ ফ্রাইস, একটু লাড্ডু আর একটু সস দিয়ে। তো এটা একটা ওদের একটা ওই যে ওয়েলকাম, কী বলবো, একটা নাস্তা, ওয়েলকাম নাস্তা যেটাই বলো, সেটা বানানো হয়েছিল। তারপরে ওটা সবাইকে সার্ভ করার পরে এখানে আরাম হচ্ছে ওর যে বার্থডে গিফট, ওকে একটা ইনফিল গিফট করেছিল ওর নানুরা। তো ওই নানুর দেওয়া গিফটটা নিয়েই ও খেলা করতে ব্যস্ত ছিল। অ্যাকচুয়ালি ও না কারোর কথা শোনে না, ওর যেটা মন চায় ও সেটাই করে। ওর গাড়ি চালানোর স্টাইলটা দেখে তোমরা বুঝতে পারবে যে ও কতটা দুষ্টু। তো যাই হোক, ওই সব কথা অনেক বলতে বলতে লেট হয়ে যাবে। এখানে দেখো 3টে কেক আছে, একটা আমি দিয়েছি ওই এলিফ্যান্ট কেকটা, র্যাবিটটা ওর নানিমা দিয়েছে, আর স্পাইডারম্যানটা ওর মা দিয়েছে। ডেকোরেশনটাও স্পাইডারম্যান থিমেই করা হয়েছিল। এখানে যারা গেস্ট ছিল সবারই আমি একটু একটু ক্লিপ নিয়েছি। অ্যাকচুয়ালি এতটা কাজের মধ্যে ব্যস্ত ছিলাম না ওই দিন, যে আমি ক্লিপ নিতেই ভুলে গেছি। আর কিছু কিছু ক্লিপ আমার নেওয়াই হয়নি। আমার হাজব্যান্ডকে বলেছিলাম কিছু ক্লিপ নিতে, ওকে বলা আর না বলার সমান, ক্লিপ নিতেই পারে না। তো যতটা ব্লগ করতে পেরেছি ততটা আমি করেছি। অ্যাকচুয়ালি এই ব্লগটা করার একটাই উদ্দেশ্য আমার কাছে, আমার ইউটিউবটা আমি কোনো প্রফেশনালি হ্যান্ডেল করি না, আমার সব মেমোরিজগুলো আমি ক্যাপচার করে রাখি। আর আমি চাই যে আরাম যখন বড় হবে যেন ও এই ভিডিওগুলো দেখতে পায়। কেন কি ইন ফিউচার সোশ্যাল মিডিয়া তো অবভিয়াসলি থাকবে, তখন ও নিশ্চয়ই দেখতে পাবে এগুলো। আর ভিডিওসগুলো যদি এমনিই পড়ে থাকে, কোথা থেকে কোথায় ডিলিট হয়ে যাবে, কখন ফোন চেঞ্জ করব ডিলিট হয়ে যাবে। তো ও যেন বড় হলে এইগুলো দেখতে পাই যে ওর 3 বছরের বার্থডেতে আমরা সবাই মিলে এরকম করেছিলাম। এখানে আমি আর আরামের খালু, আমরা 3জন মিলে কেক কাটছিলাম, ওকে একটু কেক কেটে খাওয়াচ্ছিলাম, আমার মা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো যাই হোক, ওকে কেক খাওয়ানোর পরে ওর খালু একটু ওকে কেক খাইয়ে দিল। তারপরে আমরা সবাই মিলে অনেক মজা করেছি। এখানে আমার দিদির স্কুলের টিচাররা এসেছিলো, ওদের বাচ্চা কাচ্চা এসেছিলো। অ্যাকচুয়ালি বার্থডে মানেই বাচ্চা কাচ্চাদের আনন্দ, তো ওরা সবাই অনেক আনন্দ করছিলো। এখানে একটা ফটো সেশন হবে বলে আমরা সবাই রেডি হচ্ছিলাম, যে সবাই ফটো সেশন করব। তো সবাইকে এক জায়গায় করাটা একটা বিগ টাস্ক। এই বাচ্চা কাচ্চা এইদিকে চলে যাচ্ছে, ওই দিকে চলে যাচ্ছে, ভিডিওতে দেখতেই পাচ্ছ। ফটো তোলার একটা যে কী হ্যাট্রিক ব্যাপার। যাই হোক, তারপরেও ওরা সবাই মিলে একটা ছবি তোলার জন্য চেষ্টা করলো। তো চেষ্টা করে সেটা সফলও হয়েছে।
যাই হোক, তোমরা সবাই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আমরা নেক্সট দিন একটা কেক রেখে দিয়েছিলাম, সেই কেকটা আরাম ওর ফেভারিট খালুর সাথে কেকটা কেটে আমাদের ওর বার্থডে সেশনটা শেষ করলাম। কেন কি ওর বার্থডে শেষই হচ্ছিলো না, যতক্ষণ বেলুন ছিল ততক্ষণ ওর বার্থডে চলে যায়, তাই বেলুনগুলো সব ফাটিয়ে লাস্ট একটা কেক আমরা বাঁচিয়ে রেখেছিলাম পরের দিনের জন্য, কেন কি আমরা কেক খেতেই পারিনি। তো এই কেকটা আমরা লাস্টে কাটার পরে ওর বার্থডের পুরো অনুষ্ঠান ইতি করে ব্লগটাও আমি শেষ করছি এখানে। তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর একটা ছোট্ট করে আরহামের জন্য হ্যাপি বার্থডে উইশ করো। আর এরকম ছোট্ট ব্লগ দেখতে আমাকে ফলো করতে ভুলো না। বাই।